বাংলাদেশের বাইরে আছি, মনে হয় যে আমাদের নিজেরই লোক। যতবারই আমি বলি যে আমি বাংলাদেশি, ওরা অনেক খুশি। প্লাস ওদের একটা আমাদের লাগতেছে ওদের একটা দুঃখ আছে, ওদের দুঃখ রয়ে গেছে যে আমরা আলাদা হয়ে গেছি। তো ওরা দুঃখ প্রকাশ করে, অনেক ওয়েলকাম। যখন আমি বলছি ওদেরকে যে আমি বাংলাদেশি, ওরা অনেক আগ্রহ দিয়ে আমার সাথে কথা বলছে, অনেক খুশি যে আমি ওদের সাথে ওদের দেশে এসে ওদের দেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে। আপনার পাকিস্তানি 4টা ইউটিউবের সাথে আমার দেখা হয়েছে, আর অনেক ভালো লাগছে আসলে, অনেক ওয়েলকামিং। ওরা আমাকে ইনভাইট করছে ওদের সাথে ইফতার করার জন্য। जब कोई भी बांग्लादेशी पाकिस्तान आता है तो पाकिस्तान उसको कैसा लगता है, पाकिस्तान के रोड, पाकिस्तान की बसेस कैसी लगती हैं, और पाकिस्तान के लोग जब ये सुनते हैं कि ये बांग्लादेशी है तो पाकिस्तानी लोगों का इसके साथ मिलना कैसा होता है, पाकिस्तान के लोग किस तरह मोहब्बत का इजहार करते हैं, पाकिस्तान के लोग कितना ज्यादा वेलकम करते हैं किसी बांग्लादेशी को। तो आज इसी हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी। 1 2 3 गो। মনে হইতেছে না যে আমি বাংলাদেশের বাইরে আছি, মনে হয় যে আমাদের নিজেরই লোক, শুধু নেগেটিভ জিনিস দেখায় পাকিস্তানের উপরে। গাইস, আমি এইমাত্র ডিসকভার করছি যে আমার চেয়ারে ম্যাসাজ আছে। लग्जरियस सीट আসলে। ट्रेडिशनल नान बनाते हैं आप यहाँ, चिकन दिए गर्मा गर्म नान रोटी। প্রায় বলতে গেলে 16 ঘন্টা না 20 ঘন্টা জার্নি করছি। সো গাইস, আমার বাস চলে আসছে লাহোরের। এখন আমি আছি বাস স্টেশনে, দেখতে পারতেছেন ফেসল মুভার্স, ওদের বাসটাই আমি নিছি। তো গাইস দেখতে পারতেছেন আমার ব্যাগ দিকেতে রাখতেছে। আর গাইস আমি 4900 পাকিস্তানি রুপিস পে করছি, কারণ এটা বিজনেস ক্লাসের। এটা হচ্ছে আমাদের বাস, আর বাসটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক লাক্সারিয়াস। আমার সিট নাম্বার হচ্ছে 15, সো দিস ইজ নাম্বার 15 আই গেস, অর ইয়েস। সো গাইস, আমি এখন বাসের ভিতরে বসে গেছি, আর অনেক কমফোর্টেবল একটা বাস। দেখতে পারতেছেন একটা স্ক্রিন আছে, বড় একটা স্ক্রিন আছে, ক্যান্ডি ক্রাশ খেলতে পারবেন, তারপর অনেক গেমস আছে এখানে, অ্যাংরি বার্ডসও খেলতে পারবেন, মুভিজ, আই হোপ মুভিজ আছে। আমার এখানে কোনো মুভিজ চলে না, ওখানে মুভিজ দেখতেছি। আই গেস আমার সিটের মুভির স্ক্রিনটা চলে না। আর আমি ইচ্ছা করে আরামদায়ক একটা বাস চয়েস করছি, কারণ 14 থেকে 16 ঘন্টা জার্নি হবে। আমি চাই না যে নর্মাল বাসে যাইতে, কারণ যেহেতু অনেক লম্বা জার্নি, তাহলে আরামভাবেই যাওয়া হোক। সো আমি অনেক হ্যাপি, বলতে গেলে কোয়াইট হ্যাপি, বিকজ অনেক কমফোর্টেবল একটা বাস মিলছে আমার। সো আজকের দিনটা আমার থেকে অনেক ভালো লাগছে। ইফতারের জন্য আমি বার্নস স্ট্রিটে গেছিলাম, যেখানে কিনা অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, আর ওইখানে আপনার পাকিস্তানি 4টা ইউটিউবের সাথে আমার দেখা হয়েছে, আর অনেক ভালো লাগছে আসলে, অনেক ওয়েলকামিং। ওরা আমাকে ইনভাইট করছে ওদের সাথে ইফতার করার জন্য, অনেক ওয়েলকাম। যখন আমি বলছি ওদেরকে যে আমি বাংলাদেশি, ওরা অনেক আগ্রহ দিয়ে আমার সাথে কথা বলছে, অনেক খুশি যে আমি ওদের সাথে ওদের দেশে এসে ওদের দেশের যত সুন্দর সুন্দর জায়গা আছে এক্সপ্লোর করতেছি। সো ইয়াস, আমার থেকে টু বি অনেস্ট, আমার থেকে মনে হইতেছে না যে আমি বাংলাদেশের বাইরে আছি, মনে হয় যে আমাদের নিজেরই লোক। যতবারই আমি বলি যে আমি বাংলাদেশি, ওরা অনেক খুশি। প্লাস ওদের একটা আমাদের লাগতেছে ওদের একটা দুঃখ আছে, ওদের দুঃখ রয়ে গেছে যে আমরা আলাদা হয়ে গেছি। তো ওরা দুঃখ প্রকাশ করে, প্রত্যেকবার আমাকে বলে যে হ্যাঁ, একসময় বাংলাদেশ আমাদের সাথে ছিল, আমাদের পলিটিশিয়ানের কারণে আমাদের দেশ আলাদা হয়ে গেছে। ওরা আমাকে অনেক ওয়েলকাম করছে, আমার অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলে। পাকিস্তান ইজ ভেরি সেফ। আই মিন টিভিতে নিউজে আমাদেরকে শুধু নেগেটিভ জিনিস দেখায় পাকিস্তানের উপরে, বাট ইন রিয়ালিটি এখানে এসে আমি কোনো নেগেটিভ, একটা বিন্দু নেগেটিভিটি আমি কিছু দেখি নাই। এখানে সব কিছু ভালো লাগতেছে, অনেক ওয়েলকামিং পিপল, অনেক হাম্বল
ডাউন টু আর্থ পিপল এখানে। আপনারা যদি কখনো পাকিস্তানে আসতে চাইছিলেন বা ইচ্ছা ছিল পাকিস্তানে ট্যুর করার, কিন্তু আপনারা ভয় পাইতেছেন, আপনারা জানেন, আপনারা শিওর না যে এটাকে আসলে সেফ কান্ট্রি কিনা, আপনাদের জন্য বলতেছি পাকিস্তান ইজ এ ভেরি সেফ কান্ট্রি। আই মিন, আপনাদের সাথে ওরা কোনো মিসবিহেভ করবে না। আমার সাথে অনেক ভালো বিহেভ করছে, সব কিছু এই পর্যন্ত অনেক ভালো গেছে আমার সাথে। সো আই হোপ আপনারা যদি কখনো প্ল্যান করেন পাকিস্তানে আসার জন্য, অবশ্যই আসবেন। আই হোপ আপনারা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। গাইস, আমি এইমাত্র ডিসকভার করছি যে আমার চেয়ারে ম্যাসাজ আছে, দেখতে পাচ্ছেন এখানে মাসাজের অপশন অফ, তারপরে এখানে অটো আছে, ফুল মাসাজ আছে, তারপরে ট্যাপ, আই ডোন্ট নো হোয়াট ইজ ট্যাপ। ও মাই গড, ট্যাপ ইজ ও মাই গড, লাক্সারিয়াস সিট আসলে। হোলি শিট, আমি বুঝতে পারতেছি আরামভাবে মাসাজের সাথে যাবো। ও গাইস, দেখতে পাচ্ছেন এখানে মানে বটন আছে, এখানে দুটা বটন আছে। সো দেখতে পাচ্ছেন আমি যখন এখানে টিপ দিই, আমার পাটা আস্তে আস্তে উঠতেছে, তারপর আমি আমার পিঠটাকে শোয়াই দিতে পারবো। নাইস, আরামভাবে যেতে পারবো লাহোর পর্যন্ত। সো গাইস, আমাকে একটু আগে এই বক্সটা দিয়েছে, এই বক্সের ভিতরে চিপস আছে, কুরকুরি চিপস, তারপরে একটা কেক, একটা মাখন বাদাম বিস্কিটস, তারপরে চানাচুর। সো ভালো, ফেসাল মুভার্স কোম্পানি থেকে। আমি করাচি থেকে বাস নিছি, আর আমার লাস্ট স্টপ হয়েছে লাহোর। এখানে ইভেন খাওয়ার জন্য একটা ট্রে আছে, দেখতে পাচ্ছেন। এখন বাজে প্রায় রাত্রের 3:30। আমাদের বাস এখানে থামছে সেরি করার জন্য। ও ওয়াও, এখানে অনেক নান রুটি বানানো হইতেছে। আসসালামু ये नान है ना, ट्रेडिशनल नान बनाते हैं आप यहाँ। সো গাইজ, দেখতে পারতেছেন এটার ভিতরে চুলা, ওনারা মানে আটাটাকে মানে এটার ভিতরে ঢুকিয়ে রুটি বানায়। সো দেখতে পারতেছেন এটা হচ্ছে পাকিস্তানের কল, অনেক ট্র্যাডিশনাল একটা কল। ওখানে নলও আছে অ্যাকচুয়ালি, মেবি আই শ্যাল গো হিয়ার। চিকেন আর এক তন্দুরি রুটি, ঠিক আছে। সো গাইস, আমি চিকেন আর একটা তন্দুরি রুটি অর্ডার দিছি, এখানে বসে খাবো। ঢাবা পুরো পাকিস্তানি ওল্ড স্টাইল, আমার তো মনে হচ্ছে ইন্ডিয়াতে আসলে। আমি জানতাম না যে পাকিস্তানের ঢাবার স্টাইলের বসা যায়। সো গাইস, আমার চিকেন চলে আসছে, দেখতে পারতেছেন। চিকেন দিয়ে গরমা গরম নান রুটি খাবো। আমার তো ভয় লাগতেছে, কারণ আমি সবার লাস্টে বাস থেকে বাইরেছি আর খাওয়ার সময় পাবো না। সো ভয় লাগতেছে, এই জন্য ট্রাই করবো তাড়াতাড়ি খাওয়ার জন্যে। एक ही अनफ सर, एक दीजिएगा। हाँ, सो गर्मा गर्म रोटी और मोरग। हाँ बने बाबू सर ढाबा से। সো গাইস, আমার খাওয়া শেষ হয়ে গেছে। আমি অনেক আতঙ্কে ছিলাম বলতে গেলে, অনেক তাড়াতাড়ি খাইছি। ভয় লাগতেছিল কখন বাস স্টার্ট দেয়, কখন বাস চলে যায়, বা এখানে দেখতেছি অনেক বাস আসছে এখন। সো আরো আধা ঘন্টা আছে সময়, তারপরে সেরি শেষ। বুককারু অ্যাকচুয়ালি আপনি অনলাইন টিকিট কিনতে পারবেন, এটা একটা অ্যাপ্লিকেশন আছে, বাট আমি অ্যাপ্লিকেশন থেকে রিজার্ভ করি নাই, কারণ অ্যাপ্লিকেশনটা চলে নাই ওই সময়। সো আমি মোবাইল দিয়ে ওদেরকে ফোন করছি, মানে ওরা বাই ফোন আমার রিজার্ভেশনটা নিছে। পরে আমি বাস স্টেশনে যেয়ে
ওদের অফিসে যে জিনিসটাকে বুক করি। অনেক ভালো একটা কমফোর্টেবল একটা বাস। সেরি হয়ে গেছে, ভালোভাবে পেট ভরে খাইছি। আই হোপ আজকের দিনটা ভালো যাবে ইনশাল্লাহ। এখন শুধু পানি খাইতেছি, কারণ মানে যখন দিন হয় এখানে অনেক রৌদ্র আসলো পাকিস্তানে, যার কারণে অনেক ঘামাই আমি, অনেক পিপাসা লাগে বলতে গেলে পুরো দিনে। গাইস আপনাদের সাথে দেখা হবে যখন আমার ঘুম ভাঙবে, কারণ এখন हमने देखा कि वीडियो में दिखाया गया कि पाकिस्तान के लोग बांग्लादेश से कितनी मोहब्बत करते हैं, कितना प्यार करते हैं। जब लोगों को पता चलता है कि ये बांग्लादेशी है तो लोग बहुत ही ज्यादा वेलकम करते हैं, बहुत ही ज्यादा प्यार देते हैं और लोग बहुत ज्यादा माफी मांगते हैं। 1971 को लेकर लोगों के अंदर अब ये तासुर है कि हम लोगों ने बंगालियों के साथ, बांग्लादेशियों के साथ अच्छा सलूक नहीं किया, तो पाकिस्तान के लोग वहां पर माफी मांगते हुए भी नजर आते हैं। पाकिस्तान के अंदर बांग्लादेश को लेकर 0% भी नफरत आपको नजर नहीं आएगी। और आज आपने वीडियो में देखा कि भाई ये एक्सपीरियंस शेयर कर रहे हैं कि अगर आपको मौका मिले तो पाकिस्तान जरूर आए। पाकिस्तान बहुत ही ज्यादा सेफ कंट्री है, पाकिस्तान में बहुत ज्यादा प्यार मिलता है, बहुत ज्यादा लव मिलता है। और आपको बांग्लादेश से पाकिस्तान आने का मौका मिले तो जरूर पाकिस्तान आए। तो ये थी आज की वीडियो और आपने वीडियो में देख लिया पाकिस्तान के खाने भी, पाकिस्तान की बसेस का सफर भी बहुत ही ज्यादा कंफर्टेबल होता है और पाकिस्तान के लोग भी बहुत ही ज्यादा प्यार करने वाले हैं। तो आप इस वीडियो के हवाले से क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।